বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ময়মনসিংহে পিস্তল গুলিসহ বিএনপি নেতা গ্রেফতার, প্রতিবাদে মিছিল। ময়মনসিংহের গফরগাঁয়ে পিস্তল ও গুলিসহ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আজিমউদ্দিন আজিমসহ দুইজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ ঘটনাকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল করছে আজিমের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির একাংশের নেতাকর্মীরা। এদিকে দিনাজপুরে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত ও 2 প্রার্থী বাতিল। দিনাজপুর 3 সদর আসনে বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রটি স্থগিত ঘোষণা করা হয়েছে। এছাড়া অপর এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ নিয়ে যাচাই বাছাই শেষে দিনাজপুরের 3টি আসনে 2 জনের মনোনয়ন বাতিল হল। এবারে জানিয়ে দিব, ইশতেহারে থাকতে হবে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও গণভোট নিয়ে অবস্থান। সুশাসনের জন্য নাগরিকের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনী ইশতেহারে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও গণভোটের হ্যাঁ বা না ভোটের ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত লিপিবদ্ধ থাকতে হবে। জানাবো, দেশে স্কুলের সংখ্যা বাড়াতে হবে বলছেন সালাউদ্দিন আহমদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দেশের জনসংখ্যা বর্তমানে যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই অনুপাতে স্কুলের সংখ্যা আরও বাড়াতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। আজ সকালে কক্সবাজারের পেকুয়া ইউনিয়নে অবস্থিত পেকুয়া মডেল বিদ্যাপীঠ অ্যান্ড কলেজের উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব, এনবিআরে নজিরবিহীন আন্দোলন ও শুদ্ধি অভিযান। 2025 সালে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগকে পৃথক করার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এই সংস্কারকে কেন্দ্র করে রাজস্ব কর্মকর্তাদের নজিরবিহীন আন্দোলন ও কর্মবিরতিতে রাজস্ব কার্যক্রমে স্থবিরতা নেমে আসে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে আমাদের জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ময়মনসিংহে পিস্তল গুলিসহ বিএনপি নেতা গ্রেপ্তার, প্রতিবাদে মিছিল। ময়মনসিংহের গফরগাঁওয়ে পিস্তল ও গুলিসহ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আজিমউদ্দিন আজিমসহ 2 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ ঘটনাকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল করছে আজিমের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির একাংশের নেতাকর্মীরা। পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে শনিবার দুপুরে বিএনপি নেতা আজিমউদ্দিন আজিমকে গ্রেফতারের প্রতিবাদে গফরগাঁও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এর আগে শুক্রবার দিবাগত রাত 1:30টায় পৌর শহরের 5 নম্বর ওয়ার্ডের পশু হাসপাতাল রোড এলাকার একটি বাসা থেকে তাদের আজিমসহ 2 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্যজন হলেন ওই এলাকার চমন মণ্ডল 36। থানায় দায়ের করা মামলার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে পৌর শহরের 5 নম্বর ওয়ার্ডের পশু হাসপাতাল রোড এলাকায় বিএনপি নেতা আজিমউদ্দিন আজিমের যৌথ অভিযান চালিয়ে আজিমউদ্দিন আজিম ও চমন মণ্ডল নামে 2 জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, 3 রাউন্ড গুলি, একটি খালি কার্তুজ, শটগানের একটি তাজা কার্তুজ ও ইয়াবাসহ 2 ধরনের মাদক উদ্ধার করা হয়। দিনাজপুরে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত ও 2 প্রার্থীর বাতিল। দিনাজপুর 3 সদর আসনে বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রটি স্থগিত ঘোষণা করা হয়েছে। এছাড়া অপর এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ নিয়ে যাচাই বাছাই শেষে দিনাজপুরের 3টি আসনে 2 জনের মনোনয়ন বাতিল হল। আজ দিনাজপুর 3 সদর আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে কমিউনিস্ট পার্টির প্রার্থী
অমৃত কুমার রায়ের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর ৩ সদর আসনে দাখিলকৃত মোট 10টি মনোনয়নপত্র যাচাই বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্র গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ ধারা অনুযায়ী স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে মৃত ব্যক্তির মনোনয়ন দাখিল গ্রহণযোগ্য নয় বিধায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। যাচাই বাছাই শেষে দিনাজপুর ৩ সদর আসনে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির আহমেদ শরীফ রুবেল, বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম সহ মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ইশতেহারে থাকতে হবে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও গণভোট নিয়ে অবস্থান। সুশাসনের জন্য নাগরিকের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনী ইশতেহারে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও গণভোটের হ্যাঁ বা না ভোটের ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত লিপিবদ্ধ থাকতে হবে। আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় কেমন ইশতেহার চাই শীর্ষক সংবাদ সম্মেলনে মন্তব্য দেওয়ার সময় তিনি একথা বলেন। বদিউল আলম বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলো ইশতেহার প্রকাশ করেছে। এক্ষেত্রে এতে কি বিষয়গুলো থাকা দরকার সেগুলোর উপরে আলোকপাত করে আমরা আজ দাবি জানাচ্ছি যে জুলাই জাতীয় সনদ ও সংস্কার কমিশন সমূহের সুপারিশ বাস্তবায়নের ব্যাপারে স্পষ্ট দ্বার্থহীন অঙ্গীকার এতে থাকতে হবে। বিশেষভাবে আমরা দাবি করেছি আমাদের যে গণভোট হবে রাজনৈতিক দলগুলো সে ব্যাপারে তাদের অবস্থান হ্যাঁ কি না সেটা যেন সুস্পষ্ট করে। তিনি বলেন, আমরা মনে করি নির্বাচনী ইশতেহার একটা লিখিত স্বাক্ষরিত দলিল। এই দলিলের মাধ্যমে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে তাদের মতামত ও অঙ্গীকার ব্যক্ত করে। এখানে তাদের মতামতগুলো সুনির্দিষ্ট থাকা দরকার ও অঙ্গীকারগুলো বাস্তবায়ন হওয়া বাধ্যতামূলক। দেশে স্কুলের সংখ্যা বাড়াতে হবে বলছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দেশের জনসংখ্যা বর্তমানে যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই অনুপাতে স্কুলের সংখ্যা আরও বাড়াতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। আজ সকালে কক্সবাজারের পেকুয়া ইউনিয়নে অবস্থিত পেকুয়া মডেল বিদ্যাপীঠ অ্যান্ড কলেজের উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, স্কুল প্রতিষ্ঠার আগে অবশ্যই জরিপ করে দেখতে হবে কোথায় স্কুল হবে কোথায় হবে না। তবে স্কুল মানে শুধু বড় বড় বিল্ডিং নয়, স্কুল মানে ভালো মানের শিক্ষক। কারণ আমি অনেক স্কুল দেখেছি যেখানে বাঁশের বা টিনের বেড়া ছিল কিন্তু পড়ালেখা ছিল অনেক মানসম্মত, কারণ সেই স্কুলগুলোতে মানসম্মত শিক্ষক ছিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলটির অধ্যক্ষ শাহাদাত হোসাইন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশিম, পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এইচ.এম. শহীদুল ইসলাম, মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসিফ খালেদ সহ আরও অনেকে। এনবিআরে নজিরবিহীন আন্দোলন ও শুদ্ধি অভিযান। ২০২৫ সালে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগকে পৃথক করার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এই সংস্কারকে কেন্দ্র করে রাজস্ব কর্মকর্তাদের নজিরবিহীন আন্দোলন ও কর্মবিরতিতে রাজস্ব কার্যক্রমে স্থবিরতা নেমে আসে। শেষ পর্যন্ত অর্ধশতাধিক কর্মকর্তার বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা এবং অধ্যাদেশে গুরুত্বপূর্ণ সংশোধনী আনার মাধ্যমে এই পরিস্থিতির অবসান ঘটে। দেশের অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে রাজস্ব নীতি এবং রাজস্ব আদায়ের কাজ আলাদা করার দাবি জানিয়ে আসছিলেন। তাদের যুক্তি ছিল, যারা আইন তৈরি করেন তারাই যদি আদায়ের দায়িত্বে থাকেন তবে অনেক ক্ষেত্রে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল $৪৭০ কোটি ঋণের অন্যতম শর্ত ছিল এই সংস্কার। বাংলাদেশ বিশ্বের সর্বনিম্ন কর জিডিপি অনুপাতের দেশগুলোর একটি। এই স্থবিরতা কাটাতে এবং কর নির্ধারণ ও সংগ্রহের কাজ পৃথক রাখতেই রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি আলাদা বিভাগ গঠন করা হয়।